হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তা আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। তো আমার আব্বা একটা কথা বলতো যে যার চুল নাই হ্যার পকেটে দেখবা সবসময় চিরুনি থাকে, আর যার শিক্ষা যোগ্যতা কম হ্যাঁ দেখবা জ্ঞানের কথা বেশি কইব, আর যার মুরুদ নাই নিষ্কর্মা হ্যার বউ বেশি থাকবো। আমার আব্বা এই অস্তে থাকা মেয়ে ছিলা বা অস্তে থাকা পুরুষ পড়লা এটি কোনো সময় হ্যাঁ বাল পাইতো না। কয় যে কিনি অস্তে থাকা কিনি অনেক খারাপ, আর বিশেষ করে মেয়ে মানুষ তো আরও খারাপ। মেয়ে মানুষ দেখতে না অস্তে থাকা টঙ্গুর কয় এটি টঙ্গুর এটি সংসার ভেঙে গেলায়। এখন দেখতাছি আসলে কথাটি ঠিক, প্রত্যেকটা কথা আমার আব্বার প্রত্যেকটা কথা ঠিক, প্রত্যেকটা কথা আমি দেখতাছি, প্রত্যেকটা কথার লগে মানুষের লগে মিলতাছে, কাহিনী আমি দেখতাছি বাস্তব। তাই হ্যাঁ বাস্তব। এখনকার এই যে বউজিরা খুব সতর্ক, একে নম্র ভদ্র, অস্তে থাকে, কিচ্ছু জানে না, খুব ভদ্র। সংসারে কারো এই শ্বশুর শাশুড়ির সাথে বা কারোর সাথে কোনো কার্য করে না, ঝগড়া করে না। রাত্রে হইলে বাস ব্রেন ক্লিয়ার, কুট টক 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 টক, বাস সারা রাত বইরে ব্রেন ক্লিয়ার। ওই যা করে ছেলেই করে। বউ কোনো আজকালকার বর্তমানের বউজিরা এত রাজনীতি জানে, এত জ্ঞানের, এত নম্র, এত ভদ্র, কোনো কাজ্যা ঝগড়া করবো না। ওই যে লাগাই দেবো একজনরে দিয়া, সারা রাত মাথা খাইয়া বেরেনো ওয়াশ করে বাস। ছেলে বাপ মার এটা ভাল লাগে না, মার এটা ভাল লাগে না, তরকারি ভাল লাগে না, এই কি কই জানগা হালাই থুইয়া কই জানগা কি করছেন, এতক্ষণ কি করছেন, রান্ধ হয় নাই কে, মানে সব। তো বউ শাশুড়ি আজকাল বর্তমান খুব কম লাগে। আজকালকার বউজিরা অনেক জ্ঞানের কাজ্যা ঝগড়া করেই না। আর কি করব জানেন, শাশুড়ির সুনাম কইব, শ্বশুরের সুনাম কইব। হ্যাঁ, ওই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন অনেক ভালো, সবার কাছে বাপের বাড়ি বেড়াইতে গেলে শ্বশুর বাড়ির প্রশংসায় পঞ্চমুখ। আমার হরি যে বালা, আমি যেইটা খামু কেমনে জানি বুঝা হালাই লইয়া, হ্যাঁ আমার সে সময় যে ভাল লাগে। হ্যাঁ আম্মা এটা খাইতে চাইছিলাম, আপনি কেমনে বুঝলেন, আমার মনের কথাটা লই আইছেন। একেবারে বাপের বাড়ি হরিগো সুনাম কইতে কইতে আপারে তুললে আলায়। মানে ওই সময় কি এটা কি করা জানেন, এইটাও একটা ব্রেন্টের মায়ের। মানে শ্বশুর শাশুড়ির প্রশংসা পঞ্চমুখ না, ওই হ্যাঁ ভালো থাকতেছে, ও সবার টানে হ্যাঁ বাহাবা কিনতেছে, হ্যাঁ সবাই মনে করতেছে যে খাইছে রে হরি এত পিসাব, হ্যাঁ হরি এত ভালো, সেরিও ভালো গো, সেরি ভালো না হইলে হরি আজকাল এত ভালো হয়নি, সেরিও ভালো, সংসারটা আপুরটা রাখছে, সংসারটা জাইপা ধইরা রাখছে, সেরিও ভালো, নাহলে হরি আজকাল এমন ভালো হয়নি। ওই নিজে প্রশংসা পাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি বালা, খুব জ্ঞানের কথা, নীতি কথা, খালা কথা না ফুবু কথা সবার তো কয়ে ফিরবো আমার হরি যেই আদর করে, আমার হরি যেই বালা। আসলে আপনার জোকের মতন চুইতে সব শেষ, রক্ত শূন্যতায় ভোগাইতেছে, প্রেশার লো হইয়া যাইব, বেরেনে কাজ করতো না, অস্তে নিঃশেষ করে এলাই সংসারটা টুন করে অস্ত করে বাইরের জায়গা। তো এখন মানে সেই লোক এমনভাবে ব্রেন ওয়াশ করে বলার কিছু নাই, এমন করেই বলবো যাতে সংসারটা না ভাঙে। আবার ওই সারা রাত স্বামীর কাছে এই কান পড়া দিতেছে, ওইটা ঘরে কী হইতেছে, বাইক কী হয়েছে, কালকা কী হয়েছে, আজকে সারাদিন কী হয়েছে সব কইতেছে। আপনার এগিনি কয় আমার তো খারাপ লাগে, কলজাটা ফাইটটা যায়, তখন আমি তো কইতারি না, কয় তো ঠিক ওই আপনিও তো আবার একটু বেশি রমই করেন, ও কয়টা টাকা পয়সা দিবেন, আপনিও তো এনদা মনে করেন 20টা বাপ মার নামে বানাইতেছে, 2টা আবার কয় থাক কয় কিছু কয়েন না কিন্তু থাক, মা তো কইছে কোক যে বেরেনটা ওর গোলা বানাই লাইতেছে। ওর ছেলে মেয়ে যে খারাপ হইব কিচ্ছু করার নাই, ওর বেরেনটা কাজ করে না, ব্রেনটা অটো বানাই লাইতেছে, নিজেও ভালো থাকে, সংসারটাও খাইয়া লাইতেছে, আর মানুষের ভিতরে কলজা গল্লা ফ্যাপসা সব চুয়া জোকের মতো ঢুক্কা সব শেষ করে লাইতেছে। বুঝতে দিব না, এখানকার বৌজিরা বুঝতে দিব না, বুঝতে দেয় না। খুব ভালো শেষমেশ দেখা যায় কি আমার হিসাবে বর্তমানে, আগে দেখতাম যে আমাকে হরিরা কইতো ছোটো কইরা বাতার লইয়া গেছে গা, তখন এদি ছেলেরা ছোটো করে বউ লইয়া বাইরে জায়গা যায়, বাপ মার প্রতি এমন বিষয় হেলায়, এমন সংসারের প্রতি বিষাক্ত বানাইলায়, ভাইয়ের প্রতি বোনের প্রতি অস্ত বেড়ে ছেলেই বউ লইয়া জায়গা। ওর পরে আচার বিচার সালিশ বইল, আমি
আমি জানিও না, খোদার কসম আমি কইতেও পারতাম না। হ্যাঁ যেমন করব, আমার হরে কি খারাপ নি, আমি যে হালাইতে যাম আমার হরে কি খারাপ নি। আরে তুই তো খারাপ কস নাই, ভালো কস নাই, তুই যে কিভাবে কইছস এটার বিচার দুনিয়াতে হইতো না, দুনিয়াতে কেউ তো দেওয়ানো যাইতো না, কেমনে দিব শ্বশুর শাশুড়ি। তোর তো খারাপ গুণ হেরা দেখতে পারে নাই, কিন্তু তুই ভিতরে 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 চুইয়া চুইয়া জোকের মতন শেষ করে লাই সংসারটা এখনকার বউজিয়ারা, বুঝছেন। অস্তে থাকেন না মানুষ খুব বালা, এই মনে করেন কেরমে কেরমে খালি টেরই পাইতাছি, দেখতাছি আমার আব্বাই যা কইয়া গেছে এটি সব বাস্তব কথা, সব সত্য কথা, একটা কথা মিশা হয় না, সব ফলতাছে। যাই হোক, অবশেষে একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো থাকেন, আমার লেগে একটু দোয়া করেন। আর আমি যে কথাটি বলি এই কথাটি সবাই সবার কাছে যে ভাল লাগবো বা সবাই যে সাপোর্ট করবে এটা না, সবাই এত ঠেকা না যে সবাই একজনরে ভালোবাসবো। একটা মানুষের 10 জনের থেকে 8 জনে ভালোবাসে, 2 জনে খারাপ জানবো, বা 2 জনে ভালোবাসে 8 জনে খারাপ জানবো, এই বিদায় এই না যে হ্যাঁ খারাপ না, ওই হ্যাঁ খারাপ না। মানুষের এই ভালোবাসার ধরনই এরকম, একটা মানুষের জীবনও কেউ খারাপ করবো না, একটা মানুষ পুরো মানুষের সমাজের কাছে জীবনও ভালো হইব না, একটা মানুষ পুরো সমাজের কাছে জীবনও পুরো খারাপ হইব না। কেউ ভালোবাসবো, কেউ সাপোর্ট করবো, কেউ কথার সাথে একমিল হইব, কেউ একমিল হইব না। আমার তো বহুত জ্ঞানী মানি অনেক ভালো ভালো লোক আছে, শিক্ষিত লোক আছে, ভালো লোক আছে। আমি এটি মানুষের লগে টক্কর দেই না, মানুষের সাথে প্রতিযোগিতা করি না, এই যে মুখে যা আসে ব্রেনটি একটু যা জমা থাকে ওইটাই একটু বলি, বাইর করি, ক্লিয়ার করি। এর মধ্যে অনেকের কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার আসবো।